নিশিতে কল কইরো আমার ফোনে রে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার ফোনে। সেটা নারী মডেল হিসেবে 2টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মেরিল প্রথম আলো পুরস্কার এবং মডেল হিসেবে হ্যাঁ, তারপর তো শেষই হয়ে গেল। হ্যাঁ, তারপর তারিক আনাম খান সেই বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছিলেন সিটি সেলের। হ্যাঁ, তো তারও নিশ্চয়ই অবদান রয়েছে। হ্যাঁ, অ্যাডে আসলে তারেক আনাম ভাইয়ের শুধুমাত্র যে ওইখানে অবদান তা না, পরবর্তী সময় ওনার ডিরেকশনে আমি কাজ করেছি, ওনার সাথে কো-আর্টিস্ট হিসেবে কাজ করেছি। এখনো ওনার সাথে দেখা হলে ওনাকে আমার সিনিয়র কখনো মনে হয় না, ওনাকে মনে হয় হি ইজ লাইক মাই ফ্রেন্ড। এবং আমি ওনার সাথে যেই কাজ করেছে আমি শিওর সবাই বলবে যে তারেক ভাই এমন একজন মানুষ যে হচ্ছে একজন ফ্রেন্ডের মতো সেটে থাকে, ফ্রেন্ডের মতো আপনার সাথে কাজ করবে। এবং এরকম একজন মানুষকে যখন ফ্রেন্ড হিসেবে আপনি পাবেন তখন আসলে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার কিন্তু প্রথম এই নিশিতে কল কইরা যখন করি, প্রথম দিন প্রথম রাতে আমার কোনো শ্যুট হয় নাই, কোনো একটা কারণে আমার শট নেওয়া হয় নাই। তো উনি আমাকে বলছিল যে ভোর হয়ে যাচ্ছে, সান উঠে যাচ্ছে, তোমার শটটা নিলাম না, তোমাকে সারা রাত বসায় রাখলাম, তো আমরা একটা রিহার্সাল করে যাই। তো ওই রিহার্সাল আমি খুবই অ্যাক্টিং করে নিশিতে কল করে করছিলাম, বলে না তুমি এটা করো না, তুমি ন্যাচারাল করো, নর্মালি তুমি যেভাবে বলো ওটাই করো। আচ্ছা ঠিক আছে, উনি একটু দেখাই দিল। পরের দিন আমি শটটা দিলাম এবং শটগুলো আসলে এক শটেই তারেক ভাই বলছে ওকে ডান। সেকেন্ড শটটা হয়ে যাক না এখন, কিভাবে করেছিলেন আমরা একটু দেখি না। আমার ওই সময় মনেও নাই, এত কিছু বললাম না, আমার মেমরি খুব ডান। একটু ট্রাই করো। নিশিতে কল কইরো আমার ফোনে রে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার ফোনে। আর মনে নাই। বাহ বাহ, দ্যাটস দ্য ম্যান। জ্বালায়া লা 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 লা, আমি জেগে রব সারা নিশি গো। আর কইব কথা তোমারই শোনে রে বন্ধুয়া, নিশিতে কল কইরো আমার শোনে। বাহ, চমৎকার চমৎকার। আরেকবার শুনবো নাকি? এবার তোমরা গাও, আমি নাচি। বাট আপনি গান করেন না কেন? আমরা কিন্তু কিছুদিন আগে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে আপনার গান শুনেছি। হ্যাঁ, ওটা আসলে নিজ উদ্যোগেই হঠাৎ করে গানটা শুনে সরারকে বললাম যে লেটস ডু ইট, কারণ এটা আমার মানে আমাদের লাইফের থেকে ইন্সপায়ার হয়ে কাজটা করা। এবং এই গানটা আমার কাছে মনে হয়েছে এই গানটা আমার গাওয়া উচিত আমার সন্তানের জন্য। মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে প্রথম দেখা হওয়ার পর আসলে কিরকম এক্সপেরিয়েন্স ছিল? আমার সাথে প্রথম দেখা হওয়ার পর উনি যেটা প্রথম আমাকে বলেছে, এই আমার নোক নাই, তুমি চুইংগামটা খুলে দাও তো। এইটা একটা ডিরেক্টর যখন, এবং আমি ওনাকে আসলে চেহারাতেও চিনি না, আমি ওনার নাম তখন শুনছি খুবই, যে মোস্তফা সরোয়ার ফারুকী 51 ভর্তি করছে, খুব ভালো ডিরেক্টর, ব্যাচেলার বানিয়েছে। সো আম্মুরও ইচ্ছা ছিল যে না, হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, সো আমি চাই তুমি ওনার কাজ করো। বাট উনি কিরকম বা উনি কে অত ডিটেল আমি জানতাম না। তো প্রথম আলোর অফিসেই আসলে তার সাথে আমার প্রথম দেখা, আনিস ভাই ইন্ট্রোডিউস করাই দিল এবং তারপরে বললো যে আচ্ছা চলো দেখি, শিডিউল দাও, এই ওই। ঠিক আছে, জানতাম না। জানার আগ্রহ কখনো তৈরি হয়েছিল? না, আমি আসলে জানার আগ্রহ, চুইংগামটা খুলে দাও, এরপর থেকে আমার জানার আগ্রহ খুব কম। আমি আসলে খুব আমি সবসময় কাজে খুব ফোকাস থাকি, আমার কাজটাই মেন, এবং কাজের সাথে সম্পৃক্ত কি কি আমার দরকার, কোন ইনফরমেশন আমার দরকার সেটুকু নেই। আমি বললাম না, আমার হার্ড ডিস্ক আমি খুব বেশি প্রেসার দিতে চাই না।